যদি আল্লাহকে প্রশ্ন করতে চাই, আয় আল্লাহ, নামাজকে আমি একাই পড়বো নাকি আরো কেউ পড়বে? আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে নামাজের আদেশ দাও। আমি যদি আবার জিজ্ঞেস করতে চাই, দয়ার মালিক, আমি নামাজ পড়লাম, পরিবার নামাজ পড়লো, খাবার দাবার কেমনে হবে? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, ওই বান্দা আমি তোর কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, রিজিক আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার। নামাজ পড়লে আল্লাহ রিজিক দেন। এবার যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ শুধু নামাজ পড়বো আমি এবং আমার পরিবার, শেষ। আল্লাহ বলে না, আকিমিস সালাহ, নামাজ কায়েম কর। নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। আমি যদি প্রশ্ন করি, মাবুদ নামাজ কায়েম করব কয় ওয়াক্ত? আল্লাহ বলেন তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্ত অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ওয়া যুলাফাম মিনাল লাইল, আর এশা, এই 5 ওয়াক্ত নামাজ তুমি কায়েম করো। এবার আমি আল্লাহকে প্রশ্ন করতে চাই বিনয়ের সাথে, ও দয়ার মাওলা, আমি নামাজ পড়লাম, পরিবার নামাজ পড়লো, রিজিক আপনি দিলেন, নামাজ কায়েম করলাম, 5 ওয়াক্ত জিম্মাদারি শেষ। আল্লাহ কয় না, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, জিম্মাদারি শেষ না রে আল্লাহর বান্দা, নামাজগুলোর হেফাজত করতে থাকো। আল্লাহ বললেন ওয়াস সালাতিল মুস্তা, বিশেষ করে আসরের নামাজের খেয়াল রাখবা। কেন বললেন আল্লাহ আসরের কথা? আসর এমন একটা সময়, আমার বাচ্চাদের খেলাধুলার মধ্যে আসরে চলে যায়, যুবক ভাইদের আড্ডার মধ্যে আসরে চলে যায়, আমার বৃদ্ধ বাবাজি যারা আছে জোহরের পরে খায় একটু শুইলি আসরের সময় হয়ে যায়, ক্ষেত খামারে কাজ করে আসে, ক্লান্ত শরীর নিয়ে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে শুইলেই আসরের সময় চলে যায়। আল্লাহ বললেন ওয়াস সালাতিল মুস্তা, বান্দা বিশেষভাবে আসরের নামাজের খেয়াল রাখবা। আমি জিজ্ঞেস করলাম, ও দয়ার মালিক, আমি নামাজ পড়লাম, সন্তান নামাজ পড়লো, নামাজ কায়েম করলাম 5 ওয়াক্ত, ও মালিক নামাজের হেফাজত করলাম, আর কোন জিম্মাদারি আছে নাকি? এখন আমার প্রতিদান কি? আল্লাহ ঘোষণা দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে সব অশ্লীলতা আর বেহায়াপনা থেকে বিরত রাখবে। নবী বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, মনোযোগ আমার দিকে। নবী বলেন, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, ওই পুকুরের মধ্যে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, আল্লাহর নবী জিগায়, ও সাহাবায়ে কেরাম বলো, ওই আল্লাহর বান্দার গায়ে কি কোনো ময়লা বাকি থাকবে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, ও আল্লাহর পয়গম্বর, তার গায়ে তো কোনো ময়লা বাকি থাকতে পারে না। নবী বলেন ফাযালিকা মাথালুস সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে বান্দার সব গুনাহগুলো ধুইয়া মুছা সাফ করে দেয়। নবী আরো বলেন লাইসা ফারকুন বাইনাল মুমিনি ওয়াল কাফিরি ইল্লা তারকুস সালাহ, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া, নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পড়ে বুঝে নিও সে মুমিন, যে নামাজ পড়ে না তার ব্যাপারে সন্দেহ পোষণ করো, সে মুমিন কি মুমিন না। আল্লাহর নবী বলেন সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমারে নামাজ পড়তে দেখো। নবীকে যেমন নামাজ পড়তে দেখলাম এভাবে নামাজ পড়তে হবে। বোঝা গেল নামাজটা শেখার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমারে কি চিনতে পারছেন আপনারা? আমিও কিন্তু আপনাদেরকে চিনতেছি, অনেকের চেহারা, অনেক মানুষের নামও মনে আছে, বকুল মিয়া, আব্দুল রাজ্জাক চাচা আছে, তারা নাই? আব্দুল রাজ্জাক, বকুল মিয়া মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বছর এইখানে বসা ছিল, ওই যে লাল মাফলারওয়ালা যেই চাচা না, ওনার ওইখানে একটা লোক বসা ছিল, সবার আগে আগে টাকা দেওয়ার জন্য হাত উঠাইছিল, বকুল মিয়া আছেও নেই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই দেখছেন, অথচ ওই লোকটার নাম কিন্তু আমি এখনো ভুলি নাই, লোকটা যে চলে গেছে আমরা জানিও না। এই জন্য ভাই, দুনিয়া এটা দুনিয়া। গত বছর যখন টাকা চাইতেছিল সবার আগে হাত উঠাইছে, আমার স্পষ্ট মনে আছে, ওই লোকটা সবার আগে হাত উঠাইছে টাকা দেওয়ার জন্য। আর এই বছর ওই লোকটার নামটা এসে প্রথমে বললাম, দেখেন লোকটা নাই। এরকম সৌভাগ্য সবার হয় না ভাই। আজকে হয়তো আমি দোয়া করার সময় ওই লোকটার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব,
আল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের নূর দিয়ে ভরে দেন। সবাই বলি আমিন। ভাই কি কোরআন শরীফ আনছে, এটা একটা হাফিজি কোরআন শরীফ আনতে বলে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم ويغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله. সব প্রশংসা সেই মহান রব্বে কারীমের আলিশান দরবারে, যে মহান রব্বে কারীম আমাদেরকে এত রাত পর্যন্ত একটা দ্বীনি মজলিসের মধ্যে উপস্থিত রেখেছেন, কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই অল্প সময় আলোচনা করব, তবে আলোচনাটা গুরুত্বপূর্ণ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সরাসরি আলোচনা শোনার জন্য আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মুমিনের গুণাবলী কি। আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীজির দরবারে বসা, হঠাৎ আমরা নবীজির অবস্থা দেখে বুঝতে পারলাম আল্লাহর নবীর উপরে ওহী অবতীর্ণ হচ্ছে। আমরা আল্লাহর নবীর দিকে সবাই মনোযোগী হয়ে গেলাম। আল্লাহর নবীর চেহারার রংটা বদলায় গেল। নবীজি এমনিই সুন্দর মানুষ, সুন্দর, আবার যখন কষ্ট পান তখন চেহারাটা লাল হয়ে যায়। নবীর চেহারাটা লাল হয়ে গেল। আমরা পয়গম্বরের দিকে মনোযোগ দিলাম। পয়গম্বরের দিকে যখন আমরা মনোযোগ দিলাম, পয়গম্বরের যখন অবস্থা ঠিক হলো, আল্লাহর নবী আমাদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসে বলতে থাকলেন, ও সাহাবা একরাম, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে আসছে। জিবরিল আমিন এসে আমাকে 10টা আয়াত শোনাইছে। যদি কোনো আল্লাহর বান্দা ওই 10 আয়াতের উপরে আমল করে নিজের জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ ওর জন্য জান্নাত বানায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই 10 আয়াত নিয়েই আজকে আলোচনা করব। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই কথা বলে আল্লাহ নবী তেলাওয়াত করতে লাগলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ প্রথম আয়াতে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। সফলতা কি জিনিস জানেন? আজকে দুনিয়ার মধ্যে একজন মেয়ের বাবা চিন্তা করে তার মেয়েটাকে একটা চাকরিজীবী ছেলের হাতে তুলে দিতে পারলেই মনে হয় সে সফল। একজন স্টুডেন্ট সে মনে মনে ভাবে লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পেয়ে গেলেই মনে হয় সে সফল। একজন কৃষক ভাবে সৃজনাল ফসল ঘরে তুলতে পারলেই মনে হয় সে সফল। এরকম ভাবে প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে সফলতার চিন্তা করে। ক্লাসের 7, 8, 9-এ পড়া ছেলেগুলো কিভাবে জানেন? ওরা চিন্তা করে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে আমরা যদি আমাদের পছন্দের মেয়ের হাত ধরে পালা যাইতে পারি তাইলে মনে হয় সফল। আর কিশোর ছেলেপেলেগুলো চিন্তা করে যে আমরা আরেকজনের গাছের ডাব যদি চুরি করে খেতে পারি তাহলেই মনে হয় সফল। আরে ভাই, এগুলো একটাও সফলতা না, কসম আল্লাহর, এগুলো সব সফলতার নামে ধোঁকাবাজি। আসল সফলতা কি? আল্লাহ কোরআনে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এবার আসেন, সফল কাকে বলে? একটা মানুষ যদি সফল হতে হয় তাহলে তার মধ্যে 2টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 2টা গুণ। 1 নাম্বার, তার জীবনে কোনো কষ্ট থাকা যাবে না। জীবনে কোনো কষ্ট থাকা যাবে না। 2 নাম্বার, মনের সব আশা পুরা থাকতে হবে। যদি কোনো আল্লাহর বান্দার মনের সব আশা পুরা হয়ে যায়, যদি কোনো আল্লাহর বান্দার জীবনে কোনো কষ্ট না থাকে, তাহলে সেই ব্যক্তিই বলতে পারে যে আমি সফল। এবার বলেন, দুনিয়ায় একটা মানুষ পাবেন যেই মানুষটার মনে কোনো কষ্ট নাই? পাবেন ভাই? সম্ভব না। প্রত্যেকটা মানুষ কষ্টের মধ্যে আছে, কষ্টের লেভেল আলাদা, কিন্তু প্রত্যেকটা মানুষ কষ্টের মধ্যে আছে। আবার দুনিয়ায় এমন কোনো মানুষও নাই যেই মানুষের মনের সব আশা পুরা হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় অভাবী। আমি 10,000 টাকার মালিক থাকলে আমার অভাব 10,000 টাকার থাকে, যে 10 লাখ টাকার মালিক ও 10 লাখ টাকার অভাব থাকে। প্রত্যেক ব্যক্তির অভাবের স্তর ভিন্ন ভিন্ন, কিন্তু সবাই অভাবী। বোঝা গেল দুনিয়ায় এই 2 গুণ কারো নাই, কাজী দুনিয়ার কোনো মানুষ সফল না। সফলতার জায়গা হলো একমাত্র আখেরাত। কারণ জান্নাত এমন জিনিস যেইখানে কোনো কিছুর কষ্ট হবে না। জান্নাত এমন জিনিস যেইখানে মনের কোনো আশা বাকি থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম মা ইয়াদউন, জান্নাত এমন সেখানে সব পাওয়া যাবে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাবে জান্নাতে তাই পাওয়া যাবে। দুনিয়ায় সব কিছু পাওয়া যায় না রে আল্লাহর গোলাম। জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব হবে না। জান্নাতের মধ্যে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবেন না। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ অভাবী, প্রত্যেকটা মানুষ কষ্টে আছে। দলিল দেই শোনেন, আল্লাহ কোরআনে কারিমে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। একটা জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় সে বলতে থাকবে আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা আল্লাহর জন্য, আযহাবা আন্নাল হাযান, যে আল্লাহ আমাদের থেকে কষ্ট দূর করে দিয়েছেন। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, যে আল্লাহ আমাদেরকে স্থায়ী ঘরে প্রবেশ করায় দিলেন, যেই ঘরের মধ্যে কোনো কষ্ট নাই, যেই ঘরের মধ্যে হয়তো কোনো জিনিস নাই, যেই ঘরের মধ্যে শান্তি আর শান্তি। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ জান্নাতে প্রবেশ করার সময় বলবে প্রশংসা সেই আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদের থেকে সব কষ্ট দূর করে দিয়েছেন। বোঝা গেল প্রত্যেকটা মানুষ দুনিয়ায় কষ্টে ছিল। কষ্টে না থাকলে সে এই কথা বলতে পারতো না যে আল্লাহ কষ্ট দূর করে দিয়েছেন। যেই ব্যক্তি অসুস্থ থাকে সেই সুস্থ হওয়ার পরে বলে যে নিয়ে আমার অসুস্থ দূর করে দিয়েছেন, তার জন্য প্রশংসা। অসুস্থ না হইলে কেউ কথা বলতে পারে না। যেই ব্যক্তি ক্ষুধার্ত থাকে তৃপ্ত হওয়ার পরে সেই বলে প্রশংসা তার, যিনি আমার থেকে ক্ষুধা দূর করে দিয়েছেন। বোঝা গেল দুনিয়ার মধ্যে বান্দা কষ্টে থাকবে, আর কষ্টে থাকার কারণেই আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করে দিবে।
দেখেন আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আল্লাহ বলেন নাই দুনিয়ার চেয়ারম্যান সফল, আল্লাহ বলেন নাই মেম্বার সাহেব তুমি সফল, আল্লাহ বলেন নাই দুনিয়ার এমপি তুমি সফল, আল্লাহ বলেন নাই ও মন্ত্রী সাহেব তুমি সফল, আল্লাহ বললেন মুমিনরা সফল। আল্লাহ অন্য এক জায়গায় বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা গুনাহ ছাইরা দিতে পারছে, গুনাহ ছাইরা যারা নিজের আমল, নিজের জীবনটার নেক আমলের উপর উঠায় দিছে, তারাই সফল। দুনিয়ায় সফলতার জায়গা না, সফলতার জায়গা হলো আখিরাত। আল্লাহ পরবর্তী একটু সামনে গিয়ে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিতেছো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হলো স্থায়ী জীবন, আখিরাত হলো চিরস্থায়ী জীবন। এই জন্য মুমিন বান্দা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুসংবাদ দিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মুমিনরা সফল কাম। বোঝা গেল দুনিয়ার মধ্যে কেউ সফল না। আল্লাহ একজন মানুষের সফলতার কথা বললেন, আল্লাহ একটা শ্রেণীর সফলতার কথা বললেন। একটু আওয়াজ দিয়ে বলেন সেই শ্রেণীর নাম কি? মুমিন। সেই শ্রেণীর নাম কি? মুমিন। মুমিনদেরকে আল্লাহ বললেন সফল। এবার মুমিনের গুণাবলী আল্লাহ পরবর্তী আয়াতে বর্ণনা করতেছেন। এক নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। ভালো করে বুঝছেন ভাই, যারা নামাজের মধ্যে কি হয়? নামাজ ভালোভাবে আদায় করে, নম্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে, এদেরকে আল্লাহ বললেন এটা হলো মুমিনের প্রথম সিফাত, তারা নামাজ সুন্দরভাবে আদায় করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করতে চাই আল্লাহ নামাজকে আমি একাই পড়বো নাকি আরো কেউ পড়বে? আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে নামাজের আদেশ দাও। আমি যদি আবার জিজ্ঞেস করতে চাই দয়ার মালিক আমি নামাজ পড়লাম, পরিবার নামাজ পড়লো, খাবার দাবার কেমনে হবে? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, ওই বান্দা আমি তোর কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, রিজিক আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার। নামাজ পড়লে আল্লাহ রিজিক দেন। এবার যদি আমি আল্লাহকে বলি আল্লাহ শুধু নামাজ পড়বো আমি এবং আমার পরিবার, শেষ। আল্লাহ বলে না, আকিমিস সালাহ, নামাজ কায়েম কর। নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। আমি যদি প্রশ্ন করি মাবুদ নামাজ কায়েম করব কয় ওয়াক্ত? আল্লাহ বলেন তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্ত অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ওয়া যুলাফাম মিনাল লাইল, আর এশা, এই 5 ওয়াক্ত নামাজ তুমি কায়েম করো। এবার আমি আল্লাহকে প্রশ্ন করতে চাই বিনয়ের সাথে, ও দয়ার মাওলা আমি নামাজ পড়লাম, পরিবার নামাজ পড়লো, রিজিক আপনি দিলেন, নামাজ কায়েম করলাম, 5 ওয়াক্ত জিম্মাদারি শেষ। আল্লাহ কয় না, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, জিম্মাদারি শেষ না রে আল্লাহর বান্দা, নামাজগুলোর হেফাজত করতে থাকো। আল্লাহ বললেন ওয়াস সালাতিল মুস্তা, বিশেষ করে আসরের নামাজের খেয়াল রাখবা। কেন বললেন আল্লাহ আসরের কথা? আসর এমন একটা সময়, আমার বাচ্চাদের খেলাধুলার মধ্যে আসর চলে যায়, যুবক ভাইদের আড্ডার মধ্যে আসর চলে যায়, আমার বৃদ্ধ বাবাজি যারা আছে জোহরের পরে খায় একটু শুইলি আসরের সময় হয়ে যায়, ক্ষেত খামারে কাজ করে আসে ক্লান্ত শরীর নিয়ে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে শুইলেই আসরের সময় চলে যায়। আল্লাহ বললেন ওয়াস সালাতিল মুস্তা, বান্দা বিশেষভাবে আসরের নামাজের খেয়াল রাখবা। আমি জিজ্ঞেস করলাম ও দয়ার মালিক আমি নামাজ পড়লাম, সন্তান নামাজ পড়লো, নামাজ কায়েম করলাম 5 ওয়াক্ত, ও মালিক নামাজের হেফাজত করলাম, আর কোন জিম্মাদারি আছে নাকি? এখন আমার প্রতিদান কি? আল্লাহ ঘোষণা দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে সব অশ্লীলতা আর বেহায়াপনা থেকে বিরত রাখবে। নবী বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, মনোযোগ আমার দিকে। নবী বলেন তোমরা কি মনে করো লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, ওই পুকুরের মধ্যে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, আল্লাহর নবী জিগায় ও সাহাবায়ে কেরাম বলো ওই আল্লাহর বান্দার গায়ে কি কোনো ময়লা বাকি থাকবে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দেন লা ইয়াবকা মিন দারানিহি শাই, ও আল্লাহর পয়গম্বর তার গায়ে তো কোনো ময়লা বাকি থাকতে পারে না। নবী বলেন ফাযালিকা মাথালুস সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে বান্দার সব গুনাহগুলো ধুইয়া মুইছা সাফ করে দেয়। নবী আরো বলেন লাইসা ফারকুন বাইনাল মুমিনি ওয়াল কাফিরি ইল্লা তারকুস সালাহ, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া, নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পড়ে বুঝে নিও সে মুমিন, যে নামাজ পড়ে না তার ব্যাপারে সন্দেহ পোষণ কইরো সে মুমিন কি মুমিন না। আল্লাহর নবী বলেন সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমারে নামাজ পড়তে দেখো।
নবীকে যেমন নামাজ পড়তে দেখলাম এভাবে নামাজ পড়তে হবে। বোঝা গেল নামাজটা শেখার বিষয়। নামাজটা কিসের বিষয় ভাই? শেখার বিষয়। এজন্য শিক্ষার আলোচনা যখন আসলো, শিক্ষার আলোচনায় আসবে একটু পরেই, পূর্ববর্তী আয়াত থেকে আরেকটু কথা বলি। আল্লাহ বললেন মুমিনরা সফল কাম, তাই না? এখন মুমিন সফল কাম কখন? যখন সে ঈমানের হালতে আছে। যখন ঈমান নিয়ে থাকবে না তখন সেই মুমিন সফল না। কারণ মুমিন তার দাম বাড়ছেই ঈমানের কারণে। কাজে ঈমান যদি না থাকলো ওই মুমিনের কোনো দাম নেই। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন মানুষ মুমিন হতে হলে তিনটা জিনিস লাগে। কয় জিনিস? তিন জিনিস। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ভালো করে বুঝেন, এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বাস থাকতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই বিষয় গেল। নাম্বার তিন, আমার নবী শেষ নবী, এই ইয়াকিন অন্তরের মধ্যে থাকতে হবে। যদি কেউ মানে আল্লাহর নবী শেষ নবী, বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর নবী হলেন আমাদের নবী, এটাও মানে, কিন্তু আল্লাহর নবী আখিরি নবী এটা মানে না, মুসলমান সে মুমিন না। বলবেন হুজুর এই কথাগুলো কেন বলতেছেন? দেখেন, সমাজের মধ্যে একটা শ্রেণীর লোক আছে যারা নবীকে নবী মানে কিন্তু আখিরি নবী হিসাবে মানে না। আমার নবী যে শেষ নবী এটা তারা মানতে চায় না। দেখেন, আল্লাহর নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা বলতে থাকবো, আমার দিকে লক্ষ্য করেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছেন সবাইকে বলা হয় আম্বিয়া, আমার নবীকে বলা হয় আশরাফুল আম্বিয়া। বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত রাসূল এসেছেন সবাইকে বলা হয় রাসূল, আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। বাবা আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবাইকে বলা হয় নবী, আমার নবীকে বলা হয় খাতামুন নবী। আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন তিনি হলেন শেষ নবী, তারপরে কোনো নবী নাই। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহর নবী বলেন নবুয়তের যেই প্রাসাদ আল্লাহ নির্মাণ করেছেন ওই প্রাসাদের শেষ ইট হিসাবে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবুয়তের প্রাসাদ পূর্ণ হয়ে গেছে, এরপরে কোনো নবী দুনিয়ায় আসবে না। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী শেষ নবী, কোনো নবী পরে দুনিয়ায় আসবেন না। তাবিঈন বলেন আল্লাহর নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। তাবিঈন বলেন আল্লাহর নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবেন না। আকাবিরিন উলামা বলেন আল্লাহর নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবেন না। বর্তমান উলামা বলেন আল্লাহর নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবে না। ইজমায়ে উম্মাহ আল্লাহর নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবে না। অতএব মুসলমান, এরপরে যদি কেউ নবী দাবি করতে চায় বুঝতে হবে সে নবী না, সে মুমিনের ঈমান হরণ করার জন্য শয়তানের রূপ নিয়ে আগমন করছে। বলেন ঠিক কিনা? এই শ্রেণীর লোক আছে কিন্তু সমাজে যারা নবী দাবি করে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এদেরকে কাদিয়ানী সম্প্রদায় বলবো। মুসলমান লক্ষ্য করেন, নামাজ হলো মুসলমানদের ইবাদত, এই ইবাদত নিয়ে টানা হেস্তা করার অধিকার কারো নাই। রোজা মুসলমানদের ইবাদত, এই ইবাদত নিয়ে টানা হেস্তা করার অধিকার কারো নাই। হজ মুসলমানদের ইবাদত, এই ইবাদত নিয়ে টানা হেস্তা করার অধিকার কারো নাই। মসজিদ মুসলমানদের ইবাদতগাহ, এই মুসলমানদের ইবাদতগাহের নামে ঘর নির্মাণ করে সেখানে বেঈমানি করার অধিকার কারো নাই। অতএব আমার নামাজ নিয়ে কেউ টানা হেচড়া করতে পারবে না, আমার রোজা নিয়ে কেউ টানা হেচড়া করতে পারবে না, হজ নিয়ে কেউ টানা হেচড়া করতে পারবে না। মসজিদের নামে ঘর নির্মাণ করে সেখানে বেয়াদবি করা যাবে না। অতএব কথা স্পষ্ট, বাংলাদেশের মধ্যে যদি কাদিয়ানী থাকতে হয় নিজেদের ধর্মের পরিচয় থাকবে, মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না। বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বলি, শোনেন, আমরা কোনো হিন্দুদের কাজ পর্যন্ত বাধা দিয়েছি নাকি? আওয়াজ দিয়ে বলেন, কোন হিন্দুর বিপক্ষে আমরা কথা বলেছি? কোন খ্রিস্টানের বিপক্ষে কথা বলেছি? কোন বৌদ্ধের বিপক্ষে কথা বলেছি? কারণ কোন হিন্দু আমার লেভেল ব্যবহার করে নাই, কোন খ্রিস্টান আমার লেভেল ব্যবহার করে নাই, কোন বৌদ্ধ আমার লেভেল ব্যবহার করে নাই। আমরা চাই এই দেশের মধ্যে যদি কাদিয়ানির থাকতে হয়, কাদিয়ানিরা কাদিয়ানির পরিচয় থাকবে, মুসলমানদের কোন পরিচয় তারা ব্যবহার করতে পারবে না।
আমি এত জোরে চিল্লাইলাম, এই আসতে ঠিক কইলেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক। মিয়া ইমানের আওয়াজও তো আসতে হইলে ইমান চলবো মিয়া, আওয়াজ বাড়াইতে হবে। আমরা মুসলিম জাতি, আমরা বদরের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমরা রক্ত দিয়েছি, খন্দকের ময়দানে আমরা রক্ত দিয়েছি, তাবুকের প্রান্তরে আমরা রক্ত দিয়েছি, বালাকোটের প্রান্তরে আমরা রক্ত দিয়েছি, আমরা 1971 রক্ত প্রদান করেছি, আমরা 2012 শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 2021 মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, 2024 রক্ত ছড়িয়েছি। প্রয়োজন হলে আবার রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু কাদিয়ানীদেরকে এই রাষ্ট্রের মধ্যে মুসলিম পরিচয় থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। সালে আমরা মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি। মুসলমান, যেই মোদী বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিলাম, আমাদের ভাইরা শহীদ হলো, সেই শহীদদের রক্ত আজও শুকিয়ে যায় নাই। শহীদদের মায়ের চোখ থেকে অশ্রু আজও পর্যন্ত ঝরে, সেই শহীদের মায়েরা আজও পর্যন্ত রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারে না। সেই রক্ত শুকানোর আগে এই দেশের মধ্যে আবার সেই মোদীকে ইনভাইট করা হবে, আবার সেই মোদী আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে বাঙালি মানুষের আপ্যায়ন গ্রহণ করবে। ও মুসলমান, একজন মুসলমান জীবিত থাকা পর্যন্ত মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মোদী হলো গুজরাটের কসাই। মোদী ও ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন করে যাচ্ছে। এই মোদী সরকার মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। মোদী সরকার ফিলিস্তিনের মানুষ মারার জন্য প্রত্যক্ষভাবে সাহায্য প্রদান করছে। এই মোদী সরকার বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে মুসলমান হওয়ার অপরাধে ইন্ডিয়ায় পা রাখতে দেয় নাই। চলতি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে। যেই মোদী সরকার হাসিনাকে পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছে, যেই মোদী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাদি ভাইয়ের খুনিদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, এতগুলো মানুষের রক্তের দাম যারা দিতে পারলো না, মুসলমানদের রক্তের দাম যাদের কাছে নাই, তাদেরকে কোনোভাবেই বাঙালি মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? যদি মোদী বাংলাদেশ আসতে চায়, একটা শর্ত আমরা দিতে চাই। এক শর্তের ভিত্তিতে আসতে পারবে। মোদী আসার আগে এই দেশের মধ্যে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। মোদী আসার আগে আমাদের দেশের মধ্যে হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে দিতে হবে। জুলাইয়ের গণহত্যায় যারা অংশগ্রহণ করেছিল সবাইকে এই দেশের মধ্যে ফিরিয়ে দিয়ে এরপরে মোদী সরকার বাংলাদেশে আসবে। তার আগে বাংলাদেশে আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? প্রয়োজনে ঢাকার রাজপথ রক্তাক্ত হবে, বুড়িগঙ্গার রক্তে লাল হবে, পুরা বাংলাদেশ অচল হয়ে যাবে। এরপরেও আল্লাহর নামে শপথ গ্রহণ করতে আমরা রাজি। মোদী সরকারকে বাংলাদেশে আমরা দেখতে পারবো না। রাজি থাকেন ইনশাআল্লাহ? ডাক আসলে ইনশাআল্লাহ আমরা রাজপথে যাব। আপনারা আবু সাইদের এলাকার মুসলমান, আবু সাইদের রক্ত আপনাদের শরীরের মধ্যে আছে। আবু সাইদ যেমন বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, প্রয়োজনে আমরা বুলেটের সামনে দাঁড়াবো, লাশের পরে লাশ পড়বে, কিন্তু কোন মুসলমানদের হত্যাকারীকে আমরা মুসলমানদের টাকায় আপ্যায়ন করাতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আলোচনা কোন জায়গায় ছিল, কোন জায়গায় চলে গেল, আল্লাহ হেফাজত। আল্লাহ, প্রিয় ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। বোঝা গেল নামাজটা শেখার বিষয়। শিক্ষার কথা যখন আসলোই, আমাদের সমাজে দুই ধরনের শিক্ষা প্রচলিত। একটা শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়।
দুই নাম্বার শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হয়, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, ওই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যত উপরে যাক না কেন, ওই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যত বড় পদ পাক না কেন, ওই ব্যক্তি কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না, ওই ব্যক্তি কখনো বেঈমানি করতে পারে না, ওই ব্যক্তি কখনো টাকা মেরে দিতে পারে না, ওই ব্যক্তি কখনো সুদ নিতে পারে না, ওই ব্যক্তি কখনো ঘুষ নিতে পারে না, কারণ সে ভয় করে আবার আল্লাহ আমারে দেখতেছেন। পক্ষান্তরে যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হয় না, ও যত বড় শিক্ষিত হয় তত বড় বাটপার হয়, যত বড় শিক্ষিত হয় তত বড় চাঁদাবাজ হয়, যত বড় শিক্ষিত হয় তত বড় টেন্ডারবাজ হয়, যত বড় শিক্ষিত হয় তত বড় খুনি হয়, যত বড় শিক্ষিত হয় তত বড় ফ্যাসিস্ট হতে সে বাধ্য হয়। আমি প্রমাণ দিব আপনাদেরকে। দুই শিক্ষার কথা বললাম, একটা শিক্ষা আল্লাহর ভয় পয়দা করে, আর একটা শিক্ষা আল্লাহর ভয় পয়দা করে না। যে শিক্ষা আল্লাহর ভয় পয়দা করে, ওই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনো দুর্নীতিবাজ হয় না। প্রমাণ নেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাদশা, তিনি রাতের বেলায় রাজ্যের মধ্যে চলে গেছেন মানুষকে দেখার জন্য যে আমার রাজ্যের মানুষগুলো কিভাবে বসবাস করতেছে, আমার রাজ্যের মানুষগুলো কিভাবে দিন অতিক্রম করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বের হয়ে গেলেন। ও ভাই, আমার দিকে লক্ষ্য করো। রাতের বেলায় গিয়া প্রজাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখতেছেন আমার প্রজাদের অবস্থাটা কেমন, প্রজাদের অবস্থা কি, প্রজারা কি খাবার দাবার ঠিক মতো পাচ্ছে কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দরজার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর দরজায় টোকা দিলেন। ভিতর থেকে এক বুড়ি আম্মা জান দরজাটা খুলে দিল। দরজা খোলার পরে হযরত ওমর জিজ্ঞেস করে, ও বুড়ি আম্মা, এই বাচ্চাগুলো কান্না কেন করতেছে? হযরত ওমরের কাছে জবাব দেয়, আমার বাচ্চাগুলোর আমি খাবার দিতে পারি নাই, খাবার দিতে না পারার কারণে আমার বাচ্চাগুলো কান্না করতেছে। আর এই রাষ্ট্রের বাদশা হযরত ওমর একবার আইসা আমার খবর নিয়ে গেল না। কার কাছে বলতেছে? হযরত ওমরের কাছে বলতেছে যে এই রাজ্যের বাদশা ওমর আইসা আমার খবর নিল না। মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, হযরত ওমরের কাছেই বলতেছে। হযরত ওমর চাইলেই পারতেন না থাপ্পড় লাগাই দিতে, আমি কি? হযরত ওমর করেন নাই। হযরত ওমর বলেন, বুড়ি আম্মা আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। সোজা এসে তিনি রাজস্ব ভান্ডারে ঢুকে গেলেন। রাজস্ব ভান্ডারের মধ্যে গিয়ে গোলামকে বললেন, ও গোলাম, আটার বস্তা আমার মাথায় উঠায়া দাও। গোলাম বলে, ও মনিব, আপনি রাজ্যের বাদশা হওয়ার পরেও আপনি কেমন করে আটার বস্তা মাথায় নিবেন? ও মনিব, আমি তো আছি, আমি আপনার গোলাম, আটার বস্তাটা আমার মাথায় উঠায়া দেন। হযরত ওমর বলে, রে গোলাম, কাল কিয়ামতের ময়দানে যখন ওই মহিলা আল্লাহর সামনে আমার নামে মামলা দায়ের করবে, বলো ওই দিন কি তুমি আমার মামলার দায়ভার গ্রহণ করবা? তখন গোলাম বলে, না মনিব, ওই দিন আমি গ্রহণ করব না। হযরত ওমর বলেন, যেহেতু তুমি ওই দিন আমার দায়ভার গ্রহণ করবা না, কাজী আজকে কাজটা তুমি করবা না, কাজটা আমি ওমরকে করতে দাও। হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে বুড়ির বাড়িতে চলে গেল। গিয়া বললেন, বুড়ি আম্মা, আপনি এই আটা দিয়ে আপনার সন্তানদেরকে রুটি বানায় খাওয়ান। বুড়ি আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, ওমর এই রাজ্যের বাচ্চা না হইয়া তোমার মতো যুবক যদি হইতো তাইলে কতই না ভালো হইতো। কার কাছে বলে? হযরত ওমরের কাছেই বলতেছে। হযরত ওমর বললেন, বুড়ি আম্মা, কালকে আপনি হযরত ওমরের দরবারে যাবেন, কয় তোমার পরিচয়টা একটু দিয়া যাও। হযরত ওমর বলেন, আমার পরিচয় আমি দিতে পারবো না, কালকে ওমরের দরবারে গেলে দেখতে পারবেন আমি ওমরের ওইখানে উপস্থিত থাকব। বুড়ি আম্মা পরের দিন যখন ওমরের দরবারে গেছে, গিয়া থেকে হায় হায়, কার কাছে আমি গল্প শোনায়া দিলাম, কার কাছে ওমরের বিরোধিতা করলাম, ওই তো চেম্বারের মধ্যে বসে আছে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলেন, হযরত ওমর যে আটার বস্তা মাথায় নিয়ে এক বুড়ির বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিলেন, হযরত ওমর কোন শিক্ষায় শিক্ষিত ছিলেন? যেই শিক্ষা অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা। উদাহরণ আরো দেওয়া যাবে, আমি আর ওদিকে বাড়তেছি না। দ্বিতীয়, যে ব্যক্তি এমন শিক্ষায় শিক্ষিত না কিন্তু অন্যভাবে তার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে,
সে ব্যক্তিও কখনো দুর্নীতি করতে পারে না। প্রমাণ নেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছেন। সফর করতে করতে হযরত ওমর ক্লান্ত হয়ে গেছেন। মরুভূমির মধ্যে এক রাখাল ছাগলের পাল নিয়ে ছাগল চড়াইতেছে। রাখালের কাছে গিয়া বলছে, রাখাল আমার এক গ্লাস দুধ দেওয়া যাবে নাকি? রাখাল কয় না, দেওয়া যাবে না। সে তো আর চিনে না যে এই রাষ্ট্রের বাদশা ওমর। ওই যুগে ফেসবুক আসিল, ফেসবুক ছিল ওই জমানায়? ফেসবুক ছিল না, ইউটিউব ছিল মনে হয় না? ইউটিউব ছিল না, তাহলে কি ছিল? টিকটক ছিল, টেলিগ্রাম কিচ্ছুই ছিল না। তাইলে চেনার কোন উপায় আছে? নাম সবাই জানে, চেহারা কেউ চেনে না। হযরত ওমর বলতেছেন, হযরত ওমর কিন্তু খুশি হয়ে গেছেন উত্তর শুনে। হযরত ওমর আবার আবেদন করলেন, ও রাখাল দেখো আমি একজন মুসাফির মানুষ, আমি খুবই পিপাসী, আমার খুব পিপাসা লাগছে, আমাকে এক গ্লাস দুধ দাও, আমাকে একটু দুধ দাও, আমি দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করব। রাখাল বলে, দেখো এই বকরিগুলোর মালিক আমি না, কাজী এই বকরি থেকে তোমাকে দুধ দেওয়ার অধিকার আমার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে একটু টোকা দেওয়ার জন্য বললেন, রাখাল শোনো, তোমাকে একটা প্রস্তাব দেই, তুমি আমাকে দুধ দাও, বিনিময়ে আমি তোমাকে টাকা প্রদান করব। রাখাল রক্ত চক্ষু নিয়ে হযরত ওমরের দিকে তাকায় কয়, এ মুসাফির, তুমি আমাকে টাকার হুমকি দিতেছো, তুমি আমাকে টাকার গরম দেখাইতেছো, অথচ আমি তো আমার মালিকের কাছ থেকে বেতন নেই, আমার মালিক আমারে বেতন দিয়া রাখছেন, আমার মালিকের থেকে আমি টাকা নেই, কাজী তোমার থেকে আমি কোনো পারিশ্রমিক গ্রহণ করতে পারবো না। হযরত ওমর বলেন, রাখাল শোনো, আমি যে টাকাটা দিব তোমার মালিককে বলার দরকার নাই, তুমি এমনি নিয়ে নিও। রাখাল বলে, পারবো না। হযরত ওমর আবার পরীক্ষা করার জন্য বলেন, ও রাখাল, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, অনেক টাকা আমি তোমাকে দিব। রাখাল বলে, সম্ভব না, আমার মালিক যখন বকরিগুলো গণনা করবেন তখন আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? রাখালের এই কথা শুনে হযরত ওমর বলতেছেন, রাখাল তুমি তোমার মনিবের কাছে বলবো একটা বকরি বাঘে নিয়ে গেছে, কাজী তোমার মনিব তখন তোমাকে কিচ্ছু বলবে না। তখন রাখাল বলে, এই ওমর, আমার মনিব যদিও কিছু না বলে, কিন্তু একজন মনিব তেমন আছেন যেই মনিবের কাছে আমি চিরুরিনি, যেই মনিব আমাকে বানাইছেন, যেই মনিব সব হালতে আমাকে দেখতেছেন, একটু বলো না ও মুসাফির, আমি ওই মনিবের কাছে কি জবাব দিব? এবার ও বন্ধু বুঝে থাকলে আমার কথার জবাব দিয়ে বলেন, হযরত ওমরের প্রস্তাবে রাখাল যে বারবার মুখটা ঘুরে আনিল, বলেন ওই রাখাল কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? ছিল না। কি ছিল? আল্লাহর ভয় ছিল। দেখেন, আল্লাহর ভয় যদি থাকে সেও দুর্নীতি করতে পারে না। বোঝা গেল এমন শিক্ষা, যেই শিক্ষায় আল্লাহর ভয় পয়দা হয়, সেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি অথবা এমন কোন ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো দুর্নীতি করতে পারে। এবার আসেন, যেই শিক্ষা আল্লাহর ভয় পয়দা করে না, সে কখনো দুর্নীতি ছাড়তে পারে না। প্রমাণ দেই, আমাদের বাংলাদেশে প্রধানত দুইটা দল ক্ষমতায় আসে আর যায়, একটা আসে একটা যায়, একটা আসে একটা যায়। একদল ক্ষমতায় এসে বলে পূর্বের দলের যারা ছিল তারা দেশটারে একেবারে লুটে ফুটে খেয়ে নিয়েছে, কিচ্ছু রাখে নাই। আবার আরেক দল ক্ষমতায় আসলে বলে আগের দলে যারা ছিল তারা সব খেয়ে ফেলছে, কিচ্ছু নাই। এই দল দোষ দেয় ওই দলে, ওই দল দোষ দেয় এই দলে। এবার বলেন, যদি বলেন যে এই দল যদি বলে তারা যেটা বলছে এটা মিথ্যা, তাহলে বোঝা গেল এই দল মিথ্যাবাদী, তারা মিথ্যার রাজনীতি করে। আর এই দল যদি বলে এই দল যেটা বলছে সেটা মিথ্যা, আমরা খাই নাই, তাহলে বোঝা গেল এরা মিথ্যার রাজনীতি করে। দুই দলই মিথ্যার রাজনীতি করে। আর যদি দুই দলই আমরা মিথ্যা বলি না, আমরা সত্যবাদী, তাহলে অবস্থাটা কি হয়েছে? তাহলে অবস্থা হলো এই, যে দলই ক্ষমতায় আসছে সেই দলই কুকুর যেমন মরা লাশ পাইলে, মরা গরু পাইলে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, যদি দুই দলই সত্যবাদী হয় তাহলে কথা গিয়ে দাঁড়াবে এইখানে, যেই দল ক্ষমতায় আসছে তারাই দেশের সম্পদ খাওয়ার জন্য একেবারে উপর হয়ে পড়ছে, কুকুরের মতো একেবারে মরা গরুর উপরে উপর হয়ে খাওয়ার জন্য লুটে পুটে নিয়েছে। কথা ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? বোঝা গেল তারা মিথ্যার রাজনীতি করে, আর মিথ্যার রাজনীতি না করলে তারা সবাই চোর। দুইটার যে কোনো একটা তো হবেই। বুঝাইতে চাইলাম শিক্ষা দুই ধরনের, এক শিক্ষা আল্লাহর ভয় পয়দা করে, একটা করে না। কাজেই যে শিক্ষা ভয় পয়দা করে ওই শিক্ষায় শিক্ষিত হতে হবে,
আর যদি এমন শিক্ষায় শিক্ষিত হয় যেটা ভয় পয়দা করে না, তাহলে যে কোনো ভাবে তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে সে কখনো ইনসাফ করতে পারবে। আসেন সামনের দিকে চলে, আল্লাহ কি বলেন। 2 নম্বর আয়াত গেল, কি ছিল সেটা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাউন্ড একটু বাড়ান, বক্স সাউন্ড বাড়ান, গলা ভেঙে গেছে, সাউন্ড একটু বাড়ান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 3 নম্বর গুণ আল্লাহ বলেন। 2 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, মুমিনের 2 নম্বর গুণ হলো তারা অহেতুক জিনিসকে এড়ায় চলে। অহেতুক কাজ তারা করে না, লভ জিনিস তারা করে না। আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মুমিনের গুণ, মুমিনকে যখন জাহিলরা ডাকতে থাকে কয় সালাম সালাম, তাকানোর সময় নাই। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, মুমিন ব্যক্তি যখন কোন অহেতুক জিনিসের কাছ দিয়া যায় মাথাটা নিচের দিক দিয়া চইলা যায়, তাকায়ও না। এটা হলো মুমিনের গুণ। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, চোখ বলো, কান বলো, নাক বলো, অন্তর বলো, অঙ্গ প্রত্যঙ্গ যাই বলো, সব কিছু সম্পর্কে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। কাজী মুসলমান অহেতুক কাজ করা যাবে না, অহেতুক জিনিস থেকে বেঁচে থাকতে হবে, কারণ প্রত্যেকটা অহেতুক জিনিসই ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলার সময় সত্য বলো। আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে কথা বলতে ভালো কথা বলো। আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে? ধ্বংস করে। ঘুমাই গেছেন আপনারা? ঘুমান নাই তো? ঘুমায়েন। আল্লাহর নবী বললেন সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য যে মুক্তি দেয় বুঝাবো একটা উদাহরণ দিয়ে, শোনেন। সত্য কখনো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় না, যদিও সাময়িকভাবে দেখা যায় সত্য বলার কারণে সে ধ্বংসের দিকে যাচ্ছে, স্থায়ীভাবে সে আসল শান্তির দিকেই যাইতেছে, কিন্তু বাহ্যিকভাবে সেটা বোঝা যায় না। উদাহরণ দেই, শোনেন। মিশরের এক যুবক ছিল, যুবক, মিশরের যুবক আল্লাহর নবীর জামানা সে পায় নাই, হযরত আবু বকরের জামানাও যুবক পায় নাই, হযরত ওমরের জামানায় যুবকের জ্ঞান ফিরছে। হায় হায়, আমি নবীর সঙ্গে দেখা করতে পারি নাই, আমি হযরত আবু বকরের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করতে পারি নাই। যুবক হযরত ওমরের সাথে দেখা করার জন্য মিশর থেকে মদিনায় রওনা করছে। যুবক যখন মদিনায় রওনা করছে, মদিনায় যাওয়ার পথে যুবকের প্রচুর পরিমাণ কষ্ট হয়ে গেছে। যুবক একটা গাছ দেখা গাছের নিচে নিজের ঘোড়াটারে বাঁধছে, এরপরে যুবক গাছের মধ্যে একটু বিশ্রামের জন্য নিচে বসছে। ক্লান্ত মানুষ যখন গাছের নিচে বসছে সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। ক্লান্ত মানুষের ঘুমটা একটু লম্বা হয়, কারণ সারাদিন যেই ব্যক্তি কৃষি কাজ করে তার রাতের ঘুম, আর সারাদিন যেই ব্যক্তি চেয়ারে বসে বসে মোবাইল চালায় ওই ব্যক্তির ঘুম কিন্তু সমান না। সারাদিন যেই ব্যক্তি মাটি কাটতে থাকে ওই ব্যক্তির ঘুম, আর সারাদিন যেই ব্যক্তি বসে থাকলো ওই ব্যক্তির ঘুম কিন্তু সমান হবে না। যুবক পরিশ্রম করছে, এরপরে যুবক যখন একটু রেস্ট করতেছে সাথে সাথে ঘুমায় গেছে, ঘুমটা লম্বা হয়ে গেছে। যুবকের ঘোড়াটা এই দিক দিয়া ক্ষুধার চারণায় পাগলের মতো হয়ে গেছে, টানতে টানতে রশিটারে ছিঁড়া যুবকের ঘোড়া পাশের ক্ষেতের মধ্যে চলে গেছে। পাশেই এক ক্ষেত ছিল এক মুরব্বী বাবাজির, ওই ঘোড়া যায় এক ক্ষেত থেকে যখন কিছু ফসল খাইছে, কিছুক্ষণের পরেই মুরব্বী বাবাজি আসছে। মুরব্বী মানুষ এমনি রাগ বেশি, যখন দেখছে ঘোড়া ফসল খাইয়া ফেলাইছে, একটা লাঠি হাতের মধ্যে নিয়ে মুরব্বী ঘোড়াটাকে আঘাত করছে। হায়াতের মালিক কে রে বাবা? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, হায়াতের মালিক কে? ও যুবক বলো, মৌতের মালিক কে? হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক তো সেই আল্লাহ। ঘোড়াটা সাথে সাথে মারা গেছে। যুবকের যখন ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে যুবক দেখতেছে হায় হায়, আমার তো ঘোড়া নাই, ঘোড়া কোথায় গেল? যুবক ঘোড়াটা খুঁজতে খুঁজতে পাশের খাতের মধ্যে গেছে, যা দেখে ঘোড়াটা ময়রা পইরা রইছে, পাশে এক বৃদ্ধ বাবা দাঁড়ানো। যুবক গিয়া হুঙ্কার ছাড়ছে, বৃদ্ধ বাবাজি আমার ঘোড়া কে মারছে তুমি জানো? বৃদ্ধ বাবা বলে আমি মারছি। তবে শোনো, এই শোনার সময় যুবকের হয় নাই, গলা এমন ভাবে চাপ দিয়া ধরছে সাথে সাথে বৃদ্ধ বাবাও মারা গেছে। যুবকের মধ্যে অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে গেছে। যুবক মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি মরুভূমির জমিন থেকে পালায়া
নাই, দুনিয়ার কোনো মানুষ আমারে ধরতে পারবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তো আমি খুনি আসামি হয়ে দাঁড়াবো। আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাবটা দিব? যুবক বৃদ্ধ বাবাজির লাশটা বুকের মধ্যে জড়ায় ধইরা মরুভূমির থেকে গ্রামের মধ্যে ঢুকে গেছে। মানুষদেরকে ডাকতেছে আর বলতেছে, ও মহল্লাবাসী, তোমরা কেউ কি বৃদ্ধ বাবাটারে চিনো? আমার একটু তার পরিচয়টা দাও। মহল্লার মানুষ কেউ বৃদ্ধ বাবারে চিনে না। যুবক লাশ নিয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় ওই বৃদ্ধ বাবার দুইজন সন্তান বাবারে খুঁজতে খুঁজতে চলে আসছে। ওই যুবকরে জিজ্ঞেস করতেছে, একটা মুরব্বী লোক তোমরা দেখছো নাকি? যুবক বলে, আমি কোনো মুরব্বী দেখি নাই, তবে আমার কোলের মধ্যে একজন মুরব্বী আছে, তারে তোমরা দেখতে পারো। তাকায় দেখে, হায় হায়, কোন বাবারে খুঁজে? যেই বাবারে খুঁজতেছে সেই বাবা তো মরা লাশ হইয়া এই যুবকের কোলের মধ্যে ঘুমানো। সাথে সাথে যুবক কাটকায়া ফলাইছে। কে মারছে আমার বাবারে বলো? যুবক মনে মনে ভাবে, আসিদকু ইউনজিউল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। যুবক এই কথা মনে মনে ভাইবা বলে, আমি মারছি, তবে আমার কথাটা শোনো, আমি মারার জন্য, তোমার বাবাকে হত্যা করার জন্য আমি মারার জন্য অগ্রসর হই নাই। গলা চাপ দিয়ে ধরছি, তোমার বাবা এমনি মারা গেছে, আমি ইচ্ছা করে মারতে চাই নাই। আমার ধরাটা এমন ছিল না যেই ধরার কারণে তোমার বাবা মারা যাইতে পারে। দুই যুবক বলতেছে, কোনো কথায় কাজ হবে না, তোমরা আমার বাবারে মারছো, আমরাও তোমাকে মেরে ফেলবো। যুবক বলে, দেখ রে ভাই, তোর বাবারে হত্যা করার কারণে ওই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমি যুবক তোর বাবার লাশটা বুকের মধ্যে জড়ায় জড়ায় ঘুরলাম। এখন তোরা যদি আমাকে হত্যা করে ফেলো, তাহলে তোরা খুনের আসামি হয়ে যাবি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে খুনের আসামি হয়ে তোদের দাঁড়াইতে হবে। কাজী তোমরা আমাকে হত্যা করে ফেলো না, তোমরা আমাকে মেরে ফেলো না, তোমরা আমাকে হযরত ওমরের দরবারে নিয়ে যাও। আমি মদিনার মুসাফির, হযরত ওমরের দরবারে যাওয়ার জন্য আমি রওনা হয়ে গেছি। হযরত ওমর আমার ফাঁসির রায় কার্যকর করে দিবে, আমার ফাঁসি হয়ে যাবে, তোমরা তোমাদের বাবার হত্যার বিচার পাওয়া যাবা। আর আমি যে মদিনার মুসাফির ছিলাম, আমিও মদিনা পর্যন্ত পৌঁছায় যাইতে পারবো। দুই যুবক চিন্তা করে দেখে, কথা তো খারাপ বলে নাই, কথা তো ভালোই বললো। দুই যুবক তারে নিয়ে হযরত ওমরের দরবারে চলে গেছে। হযরত ওমরের দরবারে যাওয়ার পরে হযরত ওমর কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিস করতেছিলেন। পিছনে গিয়া যখন দাঁড়াইছে, হযরত ওমর বলে, কে তোমরা? তারা বলে, আমরা মরুভূমি থেকে আসছি। ও আমিরুল মুমিনিন, এই যে যুবককে দেখতেছেন, এই যুবক আমার বাবাকে হত্যা করছে। হযরত ওমর যুবকের চেহারার দিকে তাকায়া বলে, যুবকের চেহারা দেখে মনে হয় না যুবক হত্যা করতে পারে। এরপরেও যেহেতু বিচার দায়ের করা হয়েছে, হযরত ওমর জিজ্ঞাসা করে, যুবক তুমি কি আসলেই হত্যা করছো? যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি আসলেই হত্যা করছি। হযরত ওমর বলে, যুবক তুমি চিন্তা করে ভালোভাবে বলো, তুমি কি আসলেই হত্যা করছো? তুমি যেই কথাটা স্বীকার করতেছো, এই কথার ফলাফল কিন্তু অনেক মারাত্মক হবে, ভালো করে চিন্তা ভাবনা করে বলো। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি যুবক আসলেই হত্যা করছি। আমিরুল মুমিনিন বলেন, যুবক তোর চেহারা দেখে তো আমার মনে হয় না তুই হত্যা করতে পারো। এরপরেও যখন তুমি স্বীকার করতেছো, বারবার তুমি স্বীকারোক্তি দিলা, হযরত ওমরের রায় শোনো। হযরত ওমরের রায় হলো, আগামী সোমবার সকাল 10টায় এই মদিনার ভূমিতেই তোমার ফাঁসি কার্যকর করা হবে। ও যুবক, জীবনের শেষবারের মতো তোমার জীবনে কোনো আশা আছে নাকি? তুমি আমাকে জানাও, আমি সেই আশাটা পুরো করার চেষ্টা করব। হযরত ওমরের প্রস্তাব শুনে লোকটা বলে, ও ওমর, আমার জীবনের শেষ কোনো আশা আর বাকি নাই। আমি এখন একজন জান্নাতি মানুষ হইয়া কবরে যাইতে চাই। একজন জান্নাতি মানুষ হইয়া কবরে যাওয়াটাই আমার সবচেয়ে বড় আশা। তবে ওমর শোনো, আমার জীবনে এমন কিছু ঋণ বাকি আছে, যেই ঋণের খবর কেউ জানে না। আমার একটু আমার দেশ মিশরে যাইতে দাও, আমি মিশর পর্যন্ত যাইয়া মিশর থেকে আসার পরে ঋণগুলো পরিশোধ করে চলে আসবো তোমার কাছে। ওমর রে, তারপরে তোমরা ফাঁসির রায়টা কার্যকর করে দিও। ওমর রে, আমাকে একটু মিশরে যাওয়ার সুযোগ প্রদান করো। হযরত ওমর বলেন, যুবক, আমার হাত তো আল্লাহর কোরআনের বিধানের কাছে বাধা, আমি তো তোমাকে মিশরে যাইতে দিতে পারবো না। তুমি যদি একজন জামিনদার করায় দিয়া যাইতে পারো, ওই জামিনের কারণে আমি তোমাকে ছাড়তে পারি। হযরত ওমরের কথা শুনে যুবক জামিন খুঁজতে বের হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে ঘুরতেছে আর ডাকতেছে, ও মদিনাবাসী, কেউ কি আছো যে আমি যুবকের জিম্মাদার নিবা? আমি যুবকের জিম্মাটা গ্রহণ করবা। আমি কথা দিলাম, আগামী সোমবার সকাল 10টার আগে আমি আবার মদিনার মধ্যে হাজির হয়ে যাব।
আমি যুবক একজন জান্নাতি মানুষ হয়ে কবরে যাইতে চাই, একজন জান্নাতি মানুষ হয়ে কবরে যাইতে আমার বড় আশা রে। আমি যদি ঋণগুলো পরিশোধ করতে না পারি, আমি জান্নাতি মানুষ হয়ে কবরে যাইতে পারবো। যুবক মদিনার অলিতে গলিতে ঘুরে আর ডাকে, ও মদিনাওয়ালারা, কেউ কি আসো? আমার ঋণগুলো পরিশোধ করার জন্য আমার একটু সুযোগ করে দিবা। কেউ রাজি হয় না। কে রাজি হবে রে বাবা? কেউ যুবকরে চিনে না। যুবকরে না চেনা একটা মানুষের মৃত্যুর হুমকি কে নিতে যাবে? ওই যুবক কান্না করতে করতে হযরত ওমরের মজলিসের মধ্যে এসে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছে, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমি মদিনার অলিতে গলিতে ঘুরছি, কিন্তু এমন একজন মানুষ পাই নাই যে মানুষটা আমার মৃত্যুর জিম্মাদারি নিবে, আমার জিম্মা নিয়ে আমাকে মিশর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিবে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমিরুল মুমিনিন রে, আমার মনে বড় আশা ছিল আমি একজন জান্নাতি মানুষ হয়ে কবরে যাব। আমার মনে হয় আর জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়া হইল না রে আমিরুল মুমিনিন। যুবকের এমন আবেগ মাখা কথা শুনে হযরত ওমরের পাশ থেকে আবু যর গিফারি দাঁড়ায় ডাক দিছে, এই ওমর, যুবকরে যাইতে দাও, যুবককে মিশরে পাঠায় দাও। এই যুবক যদি আগামী সোমবার সকাল 10টার আগে মদিনার মধ্যে না আসে, আমি আবু যর থাইকা গেলাম, আমি আবু যরের গলায় ফাঁসির রশিটা ঝুলাইয়া দিও। আবু যর ডাক দিছে, যুবক এদিকে আয়, কাছে কাছে আসছে, কানে কানে বলে, চিনোস আমার? আমি নবীর সাহাবী আবু যর গিফারি। আমি মারা যাওয়ার পরে নবীজির পুরাতন সাহাবীদের মধ্যে আর কেউ বাকি থাকবে না, এখন একমাত্র আমিই বাকি আছি নবীর পুরাতন সাহাবীদের মধ্যে। খবরদার খবরদার, এমন কোনো কাজ করিস না যে হযরত আবু যর গিফারির গলায় ফাঁসির রশি লাইগা যায়। যা, চলে যা। পাঠায় দিছে। যুবক তাড়াতাড়ি করে মিশরে চলে গেছে। মিশরে গিয়ে যুবকের যত ঘোড়া ছিল, যত উট ছিল, যত ছাগলের পাল ছিল, সব বিক্রি করে দিছে। সব কিছু বিক্রি করে দিয়ে যুবক এখন দাঁড়ায় গেছে বাবার সামনে। বাবার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, ও বাবা, জীবনে বহু সফর করছি রে বাবা, কিন্তু কোনোদিন তোমার কাছে বিদায় নেই নাই। সব সময় বলছিলাম বাবা আবার দেখা হবে। ও বাবা, আজকে আর আমি আসি বলবো না, আজকে বলি বাবা যাই, দেখা হবে। ঘরের ভিতর থেকে মা ডাক দিছে, তুমি কি বলো রে সন্তান? বলে, আম্মা গো, আমি মদিনার ফাঁসির আসামি, মদিনায় যাওয়ার সাথে আমার ফাঁসির রায় কার্যকর করে দিই। আম্মা বলে, যুবক বাবা, তুই তোর নানার দেশ শামে চলে যা। ওমর এমন শাসক হয় নাই, নানার দেশ শাম থেকে তো ফিরায়া। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আম্মা জান, আমি তো নবীর সাহাবী হযরত ওমরের ভয়ে মদিনায় যাইতেছি না। ও আম্মা, আমি যদি ওমরের ভয়ে মদিনায় যাইতাম, আমি তো মরুভূমির থেকেই পালাইতে পারতাম, মদিনা পর্যন্ত পৌঁছানোর কোনো দরকার ছিল না। আম্মা রে, হযরত ওমর না হয় আমার নানার দেশ শাম থেকে আমারে ধরতে পারবে না, মিশরে আমার বাড়ি চিনবে না, কিন্তু আম্মা গো, হযরত ওমরের আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ মদিনাও চিনে, যে আল্লাহ শামও চিনে, যে আল্লাহ মিশরও চিনে রে আম্মা। সাথে সাথে নিজের বিবির কাছে যে বিদায় চাইছে, বিবি বলতেছে, ও স্বামী, জীবনে একটা রাত তোমার কাছে ভিক্ষা চাই রে স্বামী, একটা রাত আমারে ভিক্ষা দাও, শেষ রাতটা তুমি আমার কাছে থাকো, তোমার কাছে ভিক্ষা চাই। স্বামী বলে, ও বিবি রে, আমি যদি এখন তোমার কাছে একটা রাত ভিক্ষা দিতে যাই, আল্লাহর নবীর সাহাবী আবু যরের গলায় ফাঁসির রশি ঝুইলা যাবে। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, জীবনে কত কথা রয়ে গেছে, যে কথাগুলো আজও তোমার কাছে বলা হয় নাই। ও স্বামী, সেই কথাগুলো বলার ছিল। স্বামী বলে, ও বিবি, কথা হবে জান্নাতে রে, দুনিয়ার মধ্যে আর কোনো সাক্ষাৎ হবে না, চললাম। হাতটা বাড়ায় দিছে, ছোট্ট সন্তান কোলে নেওয়ার জন্য হাতটা সামনের দিকে বাড়াইছে, সন্তানটা কোলের মধ্যে আসতে গেছে, থাকতে ফালায় দিছে। সন্তান দেখি মনে কইরা কোলে নেয় নাই। সব ঋণগুলো পরিশোধ হয়ে গেছে। একটা ঘোড়া নিয়ে সামান্য কিছু দিনারদের খাম নিয়ে রওনা হয়ে গেছে। ঘোড়াটা এত জোরে চালাইতেছে, সোমবার 10টার আগে পৌঁছাইতে হবে, এই জন্য মরুভূমির মধ্যে আসার পরে ঘোড়াটাও মারা গেছে। যুবক এখন পরেশান হয়ে গেছে, যে এই ঘোড়াটাও মারা গেল, মরুভূমির একমাত্র সম্পদ, এখন আমি মদিনা পর্যন্ত কেমনে পৌঁছাবো? সামান্য দিনার দিরহাম নিয়ে যুবক তখন মহল্লার মধ্যে চলে গেছে। মহল্লার মানুষকে ডাকতেছে, তোমরা কেউ কি আসো, আমাকে একটা ঘোড়া এই অল্প দিনার দিরহাম নিয়ে দিবা, আমি নবীর সাহাবী আবু যর গিফারির জীবনটা বাঁচাইতে চাই। আমার যদি পৌঁছাইতে দেরি হয়, নবীর সাহাবী
আবু যর গেফারির গলায় ফাঁসির রশি লাইগা যায়। কিন্তু কেউ যুবকের কথা শোনে না। একটা লোকের মনটা নরম হয়ে গেছে, লোকটা ঘোড়া দিয়া দিছে, অল্প কিছু টাকা নিছে, কিন্তু যুবক ঘোড়া চালায় মদিনায় পৌঁছাইতে পারে নাই। তার আগে সোমবার হয়ে গেছে, সকাল 10টাও পাইজা গেছে। আজ মদিনার অলি গলি পর্যন্ত অন্ধকার হয়ে আছে, মদিনার আকাশ পর্যন্ত কেমন যেন আজ কান্না করে। মদিনার আকাশটা আজ মেঘে ভারী হয়ে আছে। মদিনার মানুষগুলো আজ আর কারোর সাথে কথা বলতে পারে না, কথার আগেই চোখ দিয়া পানি বের হয়ে যায়। মদিনার বাচ্চাগুলো চিল্লায় চিল্লায় কান্না করে, হায় হায় নবীর সাহাবী আবু যর গেফারি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ও ভাই আমার দিকে লক্ষ্য করো, মদিনার কোন মানুষ আজ আর কান্না ছাড়া নাই। মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেছে, মদিনার বালুকণা পর্যন্ত মনে হয় কান্না করতেছে। হযরত ওমর ফারুক বললেন, ও মদিনার জল্লাদ, তাড়াতাড়ি আমার ভাই আবু যররে ফাঁসির কাস্টে নিয়ে দাঁড় করায় দাও। আবু যররে ফাঁসির কাস্টে নিয়ে দাঁড় করায় দিয়েছে। আবু যর ফাঁসির কাস্টে দাঁড়ায় গেছে। সব মানুষগুলো কান্না করতেছে। পিছন থেকে দুইটা ভাই ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী ওমর, একটু সময় অপেক্ষা করেন, দেখেন যুবক আসে কি। 10টা মিনিট অপেক্ষা করে দেখেন, যুবক যদি আসতেও পারে, না আসলে পরে ফাঁসি দিয়া দিবেন। 10 মিনিট হয়ে গেছে, কোন জায়গায় যুবকের খবর নেই, যুবক আর আসেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর হযরত ওমর ফারুক বলেন, ও জল্লাদ, আমার ভাই আবু যরের গলায় ফাঁসির রশি তারে লাগায়া দে। ফাঁসির রশি তারে লাগায়া দিছে। এমন সময় দেখে পিছনে উহুদ পাহাড়ে প্রচুর পরিমাণে ধুলাবালু উঠেছে। এই ধুলাবালু দেখা পিছন দিক দিয়ে মানুষ ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন ওমর, একটু সময় অপেক্ষা করেন, দেখেন একটা বড় কাফেলা আসতেছে, হইতেও তো পারে ওই কাফেলার মধ্যে যুবক থাকবে। কাফেলাটা যখন কাছে আসলো, আমার দিকে লক্ষ্য করেন রে ভাই, দেখা গেল ওটা কোনো কাফেলা না, একটা যুবক এত জোরে ঘোড়া চালাইতেছিল, যেই যুবকের ঘোড়ার এত ধুলাবালু উঠতেছে, মনে হয় যেন বড় একটা কাফেলা আসতেছে। কিন্তু যুবকরে কোনো মানুষ চিনে না, কেউ যুবকরে চিনে না। যুবক ভিড় ঠেলে হযরত ওমরের পায়ে পড়ে গেছে, যে চোখের পানি ছাইরা ডাক দিয়েছে, আমিরুল মুমিনিন, আমার মাফ করে দাও। আয় আমিরুল মুমিনিন, আমি সোমবার সকাল 10টার আগে আসার জন্য আমার বাবার সাথে লম্বা সময় কথা বলি নাই। আমিরুল মুমিনিন, আমার মা আমার সামনে যাইতে বলছিল, আমি যাই নাই। আমার বিবি একটা রাত ভিক্ষা চাইছে, আমিরুল মুমিনিন, আমি দেই নাই। ছোট্ট সন্তানটা কোলে আইছে, ধাক্কা দিয়া পালায়া দিছি। ছোট্ট মানুষ কোলে উঠলে আর নামতে চাবে না। আমিরুল মুমিনিন, আমি সময় মতো হতে পারি না, আবার দেরি হয়ে গেছে। আমিরুল মুমিনিন হাত দিয়া মুখের বালুগুলা ছুড়ায় দেখে, হায় হায় রে, এই তো সেই যুবক, যেই যুবক নিয়ে এতক্ষণ পর্যন্ত সবাই কান্না করলেও নবীর সাহাবী ওমর কান্না করে নাই, আবু যর গেফারি কান্না করে নাই। এখন হযরত ওমরও একদম বাচ্চা ছেলের মতো কান্না করতেছে। আবু যর গেফারির চোখের পানি আর আবু যর আটকাইতে পারে না, সব মানুষগুলো কান্না করে। হযরত ওমর বুকের সাথে জড়ায় ধইলা বলে, আয় রে যুবক, তোর মতো যুবক এখন আমার খুব দরকার রে, কিন্তু কি করব, দেখ আল্লাহর কোরআনের আইনের কাছে আমার হাতটা বাঁধা, আমি আর তোরে বাঁচাইতে পারলাম না, আমি তোরে মৃত্যুর দিকে ঠেলে দিলাম। হযরত ওমর ফারুক ডাক দিয়েছেন, ও জল্লাদ, আমার ভাই আবু যররে ফাঁসির কাস্টের থেকে নামায়া দে রে। আমার আর এক ভাই এই সুন্দর যুবকটারে, জান্নাত যুবকটারে ফাঁসির কাস্টে উঠায়া দে। যখন ফাঁসির কাস্টে উঠায়া দিছে, দুই ভাই দৌড়ায় আসছে, ও আমিরুল মুমিনিন, কি করতেছেন আপনি, কি করতেছেন? যেই যুবক নিজের মৃত্যু দেখার জন্য, নিজের মৃত্যু হবে জানার পরেও ওই মিশর থেকে এত দূর পর্যন্ত সফর করে আসতে পারলো, আমিরুল মুমিনিন ওই যুবক আমার বাবার ইচ্ছা করে হত্যা করতে পারে না। আমিরুল মুমিনিন রে, ওই যুবক আমার বাবাকে কখনো ইচ্ছা করে মারেন এই। আমিরুল মুমিনিন, আমরা আমার বাবার হত্যার দায় ছাইরা দিলাম, যুবককে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। আমিরুল মুমিনিন ঘোষণা করে দিলেন, ও যুবক, তোমাকে মুক্ত করে দিলাম। দুই ভাই বলে, আমিরুল মুমিনিন, শর্ত একটা আছে। কয়, কি এর শর্ত? কয়, এই যুবক আর কোনোদিন মিশরে যাইতে পারবে না, আমাদের সাথে মরুভূমির মধ্যে থাকবে। আমরা এতদিন দুই ভাই ছিলাম, এখন থেকে আমরা আর দুই ভাই থাকবো না, এখন থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম। এই যুবক আজ থেকে আমাদের সাথেই থাকবে, সে আমাদের আপন ভাইয়ের মতো। আমার বাবার রেখে যাওয়া সম্পদ আমরা সবাই একসাথে ভাগ করে নিব।
গোড়ার কথা মনে আছে নাকি? as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে আছে কথাটা? সত্য বলার কারণে মুক্তি পাইলো, পাইছে? সত্য সব সময় মুক্তি দেয় ভাই, যদিও সাময়িক সময়ের জন্য কষ্ট আসে, কিন্তু স্থায়ীভাবে সত্য নাজাতের ব্যবস্থা করে। এজন্য ভাই সবসময় সত্য কথা বলে। মুমিনের 2 নাম্বার গুণ গেল। 2 নাম্বার গুণ হলো সে অহেতুক কাজবাজ করে না, মিথ্যা বলে না, গান বাজনা শোনে না, মেসেঞ্জারে বেশি বেশি চ্যাট করে না, মাইয়াগোর সাথে মনে হয় কথা কয় না। এই ভাইগুলা, তাই না? ফেসবুকে ফেক আইডি পাইলেই খালি মেসেজ দিতে শুরু করো, এটা তো একটা স্বতঃসিদ্ধ কথা। ফেসবুকে কোনো ফেক আইডি বলতে মেয়ে নামের কোনো আইডি গুলা মেয়েরা চালায় না, এটা সবাই জানে। এরপরেও প্রেম করে, কয়দিন পরে দেখে কি জানেন? প্রেম করছে তার বন্ধুর সাথে। অহরহ ঘটতেছে ভাই, অহরহ ঘটতেছে এগুলো। এর জন্য ভাই মুমিনের গুণ হলো মুমিন অহেতুক জিনিস কেড়ায় ছিল, অহেতুক কাজ বাস মুমিন করে না। 3 নাম্বার গুণ আসে। 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন যাকাত আদায় করে। কি করে? একটু জোরে বলেন, যাকাত কি করে? আদায় করে। যাকাত হলো এমন একটা জিনিস, সেটা সম্পদের নির্ধারিত একটা অংশের উপরে আসে। সেই নির্ধারিত একটা অংশ থেকে নির্ধারিত একটা অংশ আদায় করে দেওয়ার নামই হলো যাকাত। তো যাকাতের যে পরিমাণটা আছে, সেই পরিমাণ যখন কারো পূর্ণ হয়ে যায়, তখন সেই মাল থেকে যাকাত আদায় করা তার জন্য লাজেম হয়ে পড়ে, তার জন্য আবশ্যক হয়ে যায় যে সেই মাল থেকে সে যাকাত আদায় করবে। দেখেন, সম্পদ এটা আল্লাহ আপনাকেও দিছেন, আমাকেও দিছেন, কিন্তু সম্পদ কারো কম কারো বেশি। যার বেশি তার জন্য এটা পরীক্ষা, যার কম তার জন্য এটা পরীক্ষা। যার বেশি তার পরীক্ষা কিভাবে? সে সব সম্পদের মালিক না, মালিক অতটুকুনের যতটুকুন তার প্রয়োজন, প্রয়োজনের বাহিরে যেটা সেটা তাকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, সে কি এই সম্পদটা সঠিক জায়গায় ব্যয় করে কিনা। আর যার সম্পদ কম, তাকে আল্লাহ সম্পদ কম দিয়ে পরীক্ষা করেন, ও কি আল্লাহর উপরে আস্থা রাখে নাকি আস্থা হারায়া যায়। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, মাল হলো এবং সন্তান এবং সম্পদ দুইটাই হলো তোমাদের জন্য ফিতনা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই আছে হলো তোমার জন্য মহা প্রতিদান। এই পরীক্ষার মধ্যে যেই ব্যক্তি পাশ করবে, আমওয়াল এবং আওলাদ দুইটাই পরীক্ষা, সন্তান এবং সম্পদ দুইটাই পরীক্ষা। সম্পদের গরম এই জন্য বাবা দেখানো যাবে না, সন্তানের গরম দেখানো যাবে না। 5টা সন্তান থাকলে তার হাঁটার হ্যাটামটাই ভিন্ন। কে কি কইব? আমি চলতাছি রাস্তা দিয়ে। এই জন্য আল্লাহর বান্দা, সম্পদ আর সন্তান দুইটাই পরীক্ষার বস্তু, এই পরীক্ষার বস্তুতে ফেল করা যাবে না। এই পরীক্ষায় যারা পাস করে, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তার জন্য আল্লাহর কাছে রয়েছে মহা প্রতিদান। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাস্তাতাতু, তুমি যথাসম্ভব আল্লাহকে ভয় করতে থাকো। ওয়াসমাউ ওয়া আতিউ, আল্লাহর কথাগুলো শোনো আর সেইগুলো অনুসরণ করতে থাকো। আল্লাহর কথাগুলো যখন উলামা ইকরাম বলে, কথাগুলো শুনতে থাকো। যখন কোনো বক্তা ওয়াজ করতে থাকে, কথাগুলো শুনতে থাকো। জুমার বয়ান যখন ইমাম সাহেব করেন, কথাগুলো শুনো। ওয়া আতিউ, কথাগুলোর ইতাআত করো, সঠিক কথাগুলো মানার চেষ্টা করো। ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম, আল্লাহ যে মাল দিবেন মাল থেকে খরচ করো। খায়রান লিআনফুসিকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ যে মাল দিবেন মাল থেকে খরচ করো, এটা তোমাদের জন্য কি? কল্যাণকর। আর যেই ব্যক্তিকে অন্তরের কৃপণতা থেকে রক্ষা করা হলো, ওই ব্যক্তি হলো সফল। অন্তরের ধনী হলো আসল ধনী, আল গিনা গিনান নাফস। যেই ব্যক্তির অন্তরের মধ্যে ধনাত্মতা নাই, ও কোনোদিন ধনী হতে পারে না। লক্ষ টাকার মালিক কিন্তু মাসে একদিন গোশত কিনে না, টাকা ফুরায় যাবে। হাজার হাজার টাকা সবসময় মানি ব্যাগের মধ্যে থাকে, সপ্তাহে একদিন মাছ, ভালো মাছ কিনে আনে না, টাকা ফুরায় যাবে। বলেন, ওই ব্যক্তির টাকা ওই ব্যক্তির কোনো উপকার করতে পারলো? নিজে খাইতে পারছে? পারে নাই। দান সৎকাও করে না, ফুরায় যাবে। তো নিজে কবরেও কিছু নিয়ে গেল না, দুনিয়ায় খাইলো না, কি করলো? ব্যাংক ব্যালেন্স জমায়া নিজে কবরের দিকে চলে গেল। তো যে ব্যক্তির টাকা থাকা সত্ত্বেও খরচ করলো না, সেই ব্যক্তি যেমন, যে ব্যক্তির টাকা নাই সে তো সমানই।
একজন টাকা থাকার পরেও উপকার গ্রহণ করতে পারলো না, আর একজন টাকা নাই এজন্য পারলো না, দুইজন তো সমান। এজন্য আল্লাহ বলেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের কৃপণতা থেকে যাকে রক্ষা করা হয়েছে সেই ব্যক্তি সফল। ইন তুকরিজুল্লাহা করদান হাসানা, তোমরা যদি আল্লাহকে ঋণ প্রদান করো, করদে হাসানা প্রদান করো, ভালো করে শুনেন, ইন তুকরিজুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে বাড়ায়া দিবেন। আল্লাহর রাস্তায় টাকা দিলে আল্লাহ কি করবেন? কোরআনের ঘোষণা রে ভাই, ইন তুকরিজুল্লাহু করদান হাসানান ইউদাইফু লাকুম, আল্লাহ বাড়ায়া দিবেন। আল্লাহ বলেন খালি বাড়ায়া দিব না, ওয়া ইয়াগফির লাকুম, মাফও করে দিব। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু শাকুরুন হালিম। দুনিয়ার মানুষের মতো আল্লাহরে মনে কইরো না যে আল্লাহ নিয়া মনে হয় আর দিবে না। আল্লাহ এমন না রে বান্দা, আল্লাহ শাকুর, আল্লাহ গুণগ্রাহী। যে ব্যক্তি দেয় আল্লাহ তারে অবশ্যই বাড়ায়া দেন, কত গুণ বাড়ায়া দিবেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যারে যত চান দিতে পারেন, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। যে পরিমাণ চান আমার আল্লাহ ওই পরিমাণ বাড়ায়া দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আর এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল আর তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে সরায় না দেয়, আল্লাহর স্মরণ থেকে সরায় না দেয়। টাকার গরম হয়ে গেছে, টাকা বাইরা গেছে, এই জন্য ফজর পড়তে যায় না। ফজরের নামাজের আগে ডায়াবেটিক্সের জন্য রাস্তায় ঠিকই হাঁটে, ফজরের নামাজের জন্য মসজিদে যাইতে পারে না। আল্লাহ বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যেই ব্যক্তির টাকা থাকতেও আল্লাহর রাস্তায় দেয় না, যেই ব্যক্তির সন্তান থাকার কারণে সেই ব্যক্তি গাফেল হয়ে যায়, আল্লাহরে ভুইলা যায়, সম্পদ পায়া যেই ব্যক্তি আল্লাহরে ভুইলা যায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক আমি দিছি তার থেকে খরচ করো, আমি তোমাদেরকে যে রিজিক দিছি তার থেকে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাম, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কেন খরচ করবা? লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, এখন যদি তোমরা খরচ না করো, এখন যদি তোমরা আল্লাহর রাস্তায় না দাও, একটা সময় আসবে তখন আল্লাহর কাছে বলতে থাকবা লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ একটু সামান্য সময় যদি আপনি আমারে দিতেন, একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আল্লাহ গো আমি আমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, আয় আল্লাহ আমার সম্পদ আপনার রাস্তায় দিতাম, ফাসাদদাকা বেশি বেশি দান করতাম, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, ভালো মানুষ হয়ে যাইতাম। আল্লাহ বলেন না না, সম্ভব না, ওই দিন আর সময় দেওয়া হবে না। কেন সময় দেওয়া হবে না? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, কারণ ওই মানুষগুলোর সময় দিলেও মানুষগুলা দুনিয়ায় আইসা কি করবে আমার আল্লাহ ভালো কইরা জানেন। ভূমিকম্প হওয়ার পরে 2 দিন ভূমিকম্পের ভয় মনের মধ্যে অনেক বেশি, ভূমিকম্প আস্তে আস্তে চলে গেল, ভূমিকম্পের ভয় মন থেকে চলে গেল। মৃত্যু যখন একবার কাছে চলে আসে, রোগ হইয়া যায়, তখন মরার ভয় অন্তরের মধ্যে বাইরা যায়। যখন মৃত্যুর থেকে দূরে সইরা যায়, কয় মরার ভয় আস্তে আস্তে চলে গেছে। আল্লাহ বুঝাই দিলেন ও বান্দারে, আমি তোরে সম্পদ দিলাম, তুই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবি, দুনিয়ায় থাকা অবস্থায় খরচ করলি না, আখিরাতে আসার পরে সুযোগ চাইলি। ও বান্দা আমি ভালো কইরা জানি, আবার যদি তোরে দুনিয়ায় পাঠায়া দে, আবার তুই গাফেল হয়ে যাবি, তুই আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবি না।